স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় পাতঞ্জল যোগ দর্শন। কৈবল্য পাদ। সূত্রার্থ 10। সুখের বাসনা নিত্য বলিয়া বাসনাও অনাদি। আমাদের সকল ভোগ ও অভিজ্ঞতা সুখী হইবার বাসনা হইতেই উৎপন্ন। এই ভোগের কোনো আদি নাই, কারণ প্রত্যেক নূতন ভোগই পূর্বভোগের দ্বারা আমাদের চিত্তে যে এক প্রকার প্রবণতা উৎপন্ন হইয়াছে তাহারই উপর স্থাপিত। এই কারণে বাসনা অনাদি। সূত্রার্থ 11। এই বাসনাগুলি হেতু, ফল, আধার ও তাহার বিষয় এইগুলি দ্বারা একত্র গ্রথিত বলিয়া ইহাদের অভাব হইলে বাসনারও অভাব হয়। এই বাসনাগুলি কার্য-কারণ সূত্রে প্রথিত। মনে কোনো বাসনা উদিত হইলে উহা স্বীয় ফল প্রসব না করিয়া বিনষ্ট হইবে না। আবার মন সংস্কার রূপে পরিণত অতীত বাসনা সমূহের আধার, বৃহৎ ভাণ্ডার স্বরূপ। যতক্ষণ না ঐগুলি কর্মরূপে নিঃশেষিত হইতেছে ততক্ষণ উহাদের বিনাশ নাই। আবার যতদিন ইন্দ্রিয়গণ বাহ্য বস্তু গ্রহণ করিবে ততদিন নূতন নূতন বাসনা উত্থিত হইবে। যদি এইগুলি অর্থাৎ কার্য, কারণ, আধার ও বিষয় হইতে অব্যাহতি পাওয়া সম্ভব হয়, তবেই বাসনার বিনাশ হইতে পারে। সূত্রার্থ 12। বস্তুর ধর্ম বা গুণ সকলেই বিভিন্ন রূপ ধারণ করিয়াছে বলিয়া অতীত ও ভবিষ্যৎ বর্তমানে দৃষ্টি না হইলেও তাহাদের স্বরূপেই অবস্থিত আছে। তাৎপর্য এই যে অসৎ অর্থাৎ অনস্তিত্ব হইতে কখনো সৎ অর্থাৎ অস্তিত্ব উৎপন্ন হয় না। অতীত ও ভবিষ্যৎ যদিও ব্যক্তরূপে এখন নাই, তথাপি সূক্ষ্মাকারে বিদ্যমান আছে। সূত্রার্থ 13। উহারা কখনো ব্যক্ত, কখনো বা সূক্ষ্ম অবস্থায় অবস্থান করেন, আর গুণই উহাদের আত্মা অর্থাৎ স্বরূপ। গুণ বলিতে সত্ব, রজ, তম এই 3 উপাদানকে বুঝায়। উহাদের স্থূল অবস্থায় এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ। অতীত ও ভবিষ্যৎ এই গুণ কয়েকটিরই বিভিন্ন প্রকাশে উৎপন্ন হয়। সূত্রার্থ 14। পরিণামের মধ্যে একত্ব দেখা যায় বলিয়া বস্তু বাস্তবিক এক। যদিও উপাদান 3টি অর্থাৎ সত, রজ ও তম, তথাপি তাহাদের পরিণাম ও পরিবর্তনের ভিতরে একটি সম্বন্ধ থাকায় সকল বস্তুতেই একত্ব আছে বুঝিতে হইবে। বস্তু এক হইলেও চিত্ত ভিন্ন ভিন্ন বলিয়া ভিন্ন ভিন্ন রূপ, বাসনা ও অনুভূতি হইয়া থাকে। একই বস্তু সম্পর্কে যেহেতু অনুভূতি ও বাসনা ভিন্ন ভিন্ন হয়, অতএব মন ও বিষয় ভিন্ন স্বভাব। সূত্রার্থ 16। চিত্তে বস্তুর প্রতিবিম্বপাতের অপেক্ষা থাকাতে বস্তু কখনো জ্ঞাত ও কখনো অজ্ঞাত থাকে। সূত্রার্থ 17। চিত্তবৃত্তিগুলিকে সর্বদাই জানা যায়,
কারণ উহাদের প্রভু পুরুষ অপরিণামী। এতক্ষণ ধরিয়া যে মতের কথা বলা হইতেছে, তাহার সংক্ষিপ্ত মর্ম এই যে, জগৎ মনোময় ও ভৌতিক, এই উভয় প্রকারই। আর এই মনোময় ও ভৌতিক জগৎ সর্বদাই যেন প্রবাহের আকার চলিয়াছে। এই পুস্তকখানি কি? ইহা নিত্য পরিবর্তনশীল কতকগুলি পরমাণুর সমষ্টি মাত্র। কতকগুলি বাহিরে যাইতেছে, কতকগুলি ভিতরে আসিতেছে। উহা একটি আবর্ত স্বরূপ। কিন্তু এই একত্ববোধ কি করিয়া হইতেছে? এটি যে সেই একই পুস্তক, এই বোধ কি করিয়া হইতেছে? এই পরিণামগুলি তালে তালে হইতেছে। তালে তালে উহারা আমার মনে তাহাদের প্রভাব প্রেরণ করিতেছে। যদিও উহাদের ভিন্ন ভিন্ন অংশগুলি সদা পরিবর্তনশীল, তথাপি উহারাই একত্র হইয়া একটি অবিচ্ছিন্ন চিত্তের জ্ঞান উৎপন্ন করিতেছে। মনও এই রূপ সদা পরিবর্তনশীল। মন আর শরীর যেন বিভিন্ন গতিশীল একই পদার্থের দুইটি স্তর মাত্র। তুলনায় একটি মৃদু ও অপরটি দ্রুততর বলিয়া অবশ্য আমরা ওই দুইটি গতির মধ্যে পার্থক্য অনায়াসে ধরিতে পারি। যেমন একটি ট্রেনে চলিতেছে এবং একখানি গাড়ি তাহার পাশ দিয়া যাইতেছে। কিছু দূর পর্যন্ত এই উভয়েরই গতি নির্ণীত হইতে পারে, কিন্তু তথাপি আরও একটি পদার্থের প্রয়োজন। নিশ্চল বস্তু একটি থাকিলেই গতিকে অনুভব করা যাইতে পারে। তবে যখন দুই তিনটি বস্তু বিভিন্ন গতি বিশিষ্ট হয়, তখন আমরা প্রথমে দ্রুততরটির পরিশেষে মৃদুতর গতিশীল বস্তুটির গতি অনুভব করিতে পারি। মন কি করিয়া অনুভব করিবে? উহাও নিয়ত গতিশীল। সুতরাং অপর একটি বস্তু থাকা প্রয়োজন, যাহা অপেক্ষাকৃত মৃদুভাবে গতিশীল। পরে তদপেক্ষা মৃদুতর এই রূপে চলিতে চলিতে ইহার আর সীমা পাওয়া যাইবে না। সুতরাং যুক্তি তোমাকে কোনো এক স্থানে থামিতে বাধ্য করিবে। অপরিবর্তনীয় কোনো বস্তুকে জানিয়া তোমাকে এই পর্যায়ের শেষ করিতেই হইবে। এই অশেষ গতি শৃঙ্খলের পশ্চাতে অপরিণামী অসঙ্গ শুদ্ধ স্বরূপ পুরুষ রহিয়াছেন। যেমন ম্যাজিক লণ্ঠন হইতে আলোক আসিয়া স্থির বস্ত্রখণ্ডের উপর প্রতিফলিত হইয়া উহাতে নানা বর্ণের চিত্ত উৎপন্ন করে, অথচ কোনো রূপেই উহাকে মলিন বা রঞ্জিত করে না, ঠিক সেইভাবেই এই সব সংস্কার স্থির পুরুষের উপর প্রতিফলিত হইতেছে মাত্র। সূত্রার্থ 18। মন দৃশ্য অর্থাৎ পদার্থ বলিয়া স্বয়ং প্রকাশ হয়। প্রকৃতির সর্বত্রই প্রচণ্ড শক্তির বিকাশ দেখা যায়, কিন্তু প্রকৃতি স্বপ্রকাশ নয়, স্বভাবত চৈতন্য স্বরূপ নয়। কেবল পুরুষই স্বপ্রকাশ। তাহার জ্যোতিতেই প্রত্যেক বস্তু উদ্ভাসিত হইতেছে। তাহারই শক্তি জড় ও অন্যান্য শক্তির মধ্য দিয়া সঞ্চারিত হইতেছে। সূত্রার্থ 19। এক সময়ে দুইটি বস্তুকে বুঝিতে পারে না বলিয়া মন স্বপ্রকাশ নয়। মন যদি স্বপ্রকাশ হইত, তবে একই সময়ে উহা নিজেকে ও উহার প্রকাশ্য বস্তুগুলিকে অনুভব করিতে পারিত। মন তো তাহা পারে না। যদি এক বস্তুতে গভীর মনোযোগ প্রদান করো, তবে আর অন্য বস্তুতে মন এক সময়ে নিজেকে ও বিষয়কে অনুভব করিতে পারে না বলিয়া উহা স্বপ্রকাশ নয়। পুরুষই স্বপ্রকাশ। সূত্রার্থ 20।
যদি কল্পনা করা যায় যে আরও এক চিত্ত ওই চিত্তকে প্রকাশ করে, তবে এই রূপ কল্পনার অন্ত থাকিবে না এবং স্মৃতির গোলমাল হইয়া যাইবে। মনে করো আরও একটি মন রহিয়াছে, উহা এক সাধারণ মনটিকে অনুভব করিতেছে। তাহা হইলে আবার এমন একটি মনের আবশ্যক, যাহা আবার ওই মনটিকে অনুভব করিবে। সুতরাং কোথাও ইহার শেষ পাওয়া যাইবে না। ইহাতে স্মৃতিরও গোলমাল উপস্থিত হইবে, কারণ স্মৃতির কোনো নির্দিষ্ট ভাণ্ডার থাকিবে না। সূত্রার্থ 21। চিতি অর্থাৎ পুরুষের শক্তি অপরিণামী অর্থাৎ পরিবর্তিত হয় না, অপরের দিকে সঞ্চারিত হয় না। যখন মন চিত্ত শক্তির আকার গ্রহণ করে, তখনই উহা জ্ঞানময় হয়। জ্ঞান যে পুরুষের গুণ নয়, ইহা স্পষ্টতর ভাবে বুঝাইবার জন্য পতঞ্জলি এই কথা বলিলেন। মন যখন পুরুষের নিকট আসে, তখন যেন পুরুষ মনের উপর প্রতিফলিত হন, আর মন সাময়িকভাবে জ্ঞানবান হয়, আর বোধ হয় যেন মনই পুরুষ। সূত্রার্থ 22। মন যখন দ্রষ্টা ও দৃশ্য উভয় দ্বারা উপরোক্ত অর্থাৎ রঞ্জিত হয়, তখন উহা সর্বপ্রকার অর্থকেই প্রকাশ করে। একদিকে দৃশ্য অর্থাৎ বাহ্য জগৎ মনের উপর প্রতিবিম্বিত হইতেছে, অপরদিকে দ্রষ্টা অর্থাৎ পুরুষ উহার উপর প্রতিবিম্বিত হইতেছেন। এইভাবেই মনে সর্বপ্রকার জ্ঞান লাভের শক্তি আসে। সূত্রার্থ 23। সেই মন অসংখ্য বাসনা দ্বারা চিত্রিত হইলেও সংহত পদার্থ বলিয়া পরের অর্থাৎ পুরুষের জন্য কার্য করে। মন নানা প্রকার পদার্থের সঙ্গতি, সুতরাং উহা নিজের জন্য কার্য করিতে পারে না। এই জগতে যত সংহত পদার্থ আছে, সকলেরই প্রয়োজন অপর বস্তুতে, এমন কোন তৃতীয় বস্তুতে, যাহার জন্য সেই পদার্থ এই রূপে সংযুক্ত হইয়াছে। সুতরাং নানা প্রকার বস্তুর সংযোগে উৎপন্ন মনও পুরুষের জন্য। সূত্রার্থ 24। বিশেষদর্শী অর্থাৎ বিবেকী পুরুষের পক্ষে মনে আত্মভাব নিবৃত্ত হইয়া যায়। বিবেক বলে যোগী জানিতে পারেন, পুরুষ মন নন। সূত্রার্থ 25। তখন চিত্ত বিবেক প্রবণ হইয়া কৈবল্যের পূর্বাবস্থা লাভ করে। এই রূপ যোগ অভ্যাসের দ্বারা বিবেক শক্তি রূপ দৃষ্টির অশুদ্ধতা লাভ হইয়া থাকে। আমাদের দৃষ্টির আবরণ সরিয়া যায়, আমরা তখন বস্তুর স্বরূপ উপলব্ধি করিতে পারি। আমরা বুঝিতে পারি যে প্রকৃতি একটি মিশ্র পদার্থ, উহা সাক্ষী স্বরূপ পুরুষের জন্য এই সকল বিচিত্র দৃশ্য দেখাইতেছে। আমরা তখন বুঝিতে পারি প্রকৃতি জগতের প্রভু নয়। এই প্রকৃতির সমুদয় সংহতি কেবল আমাদের হৃদয় সিংহাসনে সমাসীন রাজা পুরুষকে এই সব দৃশ্য দেখাইবার জন্য। যখন দীর্ঘকাল অভ্যাসের দ্বারা বিবেকের উদয় হয়, ভয় চলিয়া যায় ও কৈবল্য প্রাপ্তি হয়। সূত্রার্থ 26। উহার ভিন্ন রূপে মইতে মইতে অন্যান্য চিন্তা মনে উঠে, তাহা সংস্কার হইতেই উৎপন্ন হয়। আমাকে সুখী করিবার জন্য কোনো বাহিরের বস্তু আবশ্যক, এই রূপ বিশ্বাস আমাদের যে সকল ভাব হইতে আসে, সেগুলি সিদ্ধি লাভের প্রতিবন্ধক। পুরুষ স্বভাবত সুখ ও আনন্দ স্বরূপ,
কিন্তু এই জ্ঞান পুরুষ সংস্কারের দ্বারা আবৃত রহিয়াছে। এই সংস্কারগুলির ক্ষয় হওয়া আবশ্যক। সূত্রার্থ ২৭। অবিদ্যা, অস্মিতা প্রভৃতি ক্লেশগুলিকে যে উপায়ের দ্বারা ধ্বংস করার কথা বলা হইয়াছে, এগুলিকেও ঠিক সেই উপায়েই নাশ করিতে হইবে। সূত্রার্থ ২৮। তত্ত্বসমূহের বিবেক জ্ঞান লাভের ঠিক পূর্বে ঐশ্বর্যরূপ ফলও যিনি ত্যাগ করেন, বিবেক জ্ঞানের ফলে তাহার ধর্মমেঘ নামক সমাধি লাভ হইয়া থাকে। যখন যোগী এই বিবেক জ্ঞান লাভ করেন, তখন তাহার নিকট পূর্ব অধ্যায়ে কথিত শক্তিগুলি আসিবে। কিন্তু প্রকৃত যোগী এগুলি পরিত্যাগ করিয়া থাকেন। তখন তিনি এক বিশেষ আলোক দেখিতে পান। তিনি ধর্মমেঘ নামক এক আশ্চর্য জ্ঞানের অধিকারী হন। ইতিহাস যে সকল ধর্মগুরুর কথা বর্ণনা করিয়াছে, তাহারা সকলেই এই ধর্মমেঘ সমাধি লাভ করিয়াছিলেন। তাহারা নিজেদের ভিতরেই জ্ঞানের বিশাল ভিত্তি খুঁজিয়া পাইয়াছিলেন। সত্য তাহাদের নিকট বাস্তব রূপে প্রকাশিত হইয়াছিল। পূর্বোক্ত শক্তিসমূহের অভিমান ত্যাগ করাতে শান্তি, বিনয় ও পূর্ণ পবিত্রতা তাহাদের স্বভাবগত হইয়া গিয়াছিল। সূত্রার্থ ২৯। তাহা হইতে ক্লেশ ও কর্মের নিবৃত্তি হয়। যখন এই ধর্মমেঘ সমাধি হয়, তখন আর পতনের আশঙ্কা নাই। কিছুতেই আর তাহাকে নিম্ন দিকে টানিয়া লইয়া যাইতে পারে না। আর তাহার কোনো দুঃখ কষ্ট থাকে না। সূত্রার্থ ৩০। তখন সর্বপ্রকার আবরণ ও অশুদ্ধি শূন্য হওয়ায় জ্ঞান অনন্ত হইয়া যায়। সুতরাং জ্ঞেয় অল্প হইয়া পড়ে। জ্ঞান তো ভিতরেই রহিয়াছে, উহার আবরণ সরিয়া গিয়াছে। কোন বৌদ্ধ শাস্ত্রে বুদ্ধ ইহা একটি সূচক শব্দের লক্ষণ করিয়াছেন। অনন্ত আকাশের ন্যায় অনন্ত জ্ঞান। যীশু ওই অবস্থা লাভ করিয়া খ্রাইস্ট হইয়াছিলেন। তোমরা সকলেই ওই অবস্থা লাভ করিবে। তখন জ্ঞান অনন্ত হইয়া যাইবে, সুতরাং জ্ঞেয় অল্প হইয়া যাইবে। সর্বপ্রকার জ্ঞেয় বস্তু সমাধিতে সমগ্র জগৎ পুরুষের নিকট যেন শূন্যে পরিণত হয়। সাধারণ মানুষ নিজেকে অতি ক্ষুদ্র মনে করে, কারণ তাহার নিকট জ্ঞেয় বস্তু অনন্ত বলিয়া বোধ হয়। সূত্রার্থ ৩১। যখন গুণগুলির কার্য শেষ হইয়া যায়, তখন গুণগুলির পর পর যে ভিন্ন ভিন্ন পরিণাম, তাহাও শেষ হইয়া যায়। তখন গুণগুলির এই সব বিবিধ পরিণাম, এক জাতি হইতে অপর জাতিতে পরিণতি, সব একেবারে শেষ হইয়া যায়। সূত্রার্থ ৩২। যে পরিণাম ক্ষণ অর্থাৎ মুহূর্ত সম্বন্ধ লইয়া অবস্থিত ও যাহাকে একটি শ্রেণীর অপর প্রান্তে শেষে যাইয়া বুঝিতে পারা যায়, তাহার নাম ক্রম। পতঞ্জলি এখানে ক্রম শব্দের সংজ্ঞা দিতেছেন। যে পরিণামগুলি মুহূর্তকাল সম্বন্ধে সম্বন্ধ, ক্রম শব্দ দ্বারা সেগুলিকে বুঝাইতেছে। আমি চিন্তা করিতেছি, ইহারই মধ্যে কতক মুহূর্ত চলিয়া গেল। এই প্রতি মুহূর্তেই ভাবের পরিবর্তন হইয়াছে, কিন্তু আমরা ওই পরিণামগুলিকে একটি শ্রেণীর অন্তে অর্থাৎ অনেক পরিণাম শ্রেণীর পর ধরিতে পারি। ইহাকে ক্রম বলে। কিন্তু যে মন সর্বব্যাপী হইয়া গিয়াছে, তাহার পক্ষে আর ক্রম নাই।
তাহার পক্ষে সবই বর্তমান হইয়া গিয়াছে। কেবল এই বর্তমানই তাহার নিকট উপস্থিত আছে। ভূত ও ভবিষ্যৎ তাহার জ্ঞান হইতে একেবারে চলিয়া গিয়াছে। তখন সেই মন কালকে জয় করে, আর সমুদয় জ্ঞানই তাহার নিকট মুহূর্তের মধ্যে উদ্ভাসিত হয়। সবই তাহার নিকট বিদ্যুতের মতো এক ঝলকে প্রকাশ পায়। সূত্রার্থ ৩৩। গুণ সকলে যখন পুরুষের আর কোনো প্রয়োজন থাকে না, তখন তাহাদের প্রতিলোম ক্রমে লয়কে কৈবল্য বলে, অথবা উহাকে চিৎ শক্তির অর্থাৎ চৈতন্য শক্তির স্বরূপ প্রতিষ্ঠা বলিতে পারা যায়। প্রকৃতির কার্য ফুরাইল, আমাদের পরম কল্যাণময়ী ধাত্রী প্রকৃতি ইচ্ছা করিয়া যে নিঃস্বার্থ কার্য নিজ স্কন্ধে লইয়াছিলেন, তাহা ফুরাইল। তিনি যেন আত্মবিস্মৃত জীব আত্মার হাত ধরিয়া তাহাকে জগতে যত প্রকার ভোগ আছে ধীরে ধীরে সব ভোগ করাইলেন। যত প্রকার প্রকৃতির অভিব্যক্তি বিকার আছে সব দেখাইলেন। ক্রমশ তাহাকে নানাবিধ শরীরের মধ্য দিয়া উচ্চ হইতে উচ্চতর সুপানে লইয়া যাইতে লাগিলেন। শেষে আত্মা নিজ হারানো মহিমা ফিরিয়া পাইলেন। নিজ স্বরূপ পুনরায় তাহার স্মৃতিপথে উদিত হইল। তখন সেই করুণাময়ী জননী যে পথে আসিয়াছিলেন সেই পথেই ফিরিয়া গেলেন, এবং যাহারা এই পদচিহ্নহীন জীবনের মরুতে পথ হারাইয়াছে তাহাদিগকে আবার পথ দেখাইতে প্রবৃত্ত হইলেন। এইভাবে তিনি অনাদি অনন্ত কাল কার্য করিয়া চলিয়াছেন। এই রূপে সুখ দুঃখের মধ্য দিয়া, ভালো মন্দের মধ্য দিয়া জীব আত্মাগণ অনন্ত স্রোতে প্রবাহিত হইয়া সিদ্ধি ও আত্মসাক্ষাৎকার রূপ সমুদ্রের দিকে চলিয়াছেন। যাহারা নিজেদের স্বরূপ উপলব্ধি করিয়াছেন তাহাদের জয় হোক। তাহারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা প্রথম খণ্ড সমাপ্ত।